আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন, ইতি। রাজশাহীর সকল শপিং মল, মার্কেট ও দোকান সন্ধে ৭টায় বন্ধের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন। আজ রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দের সঙ্গে ৪ এপ্রিল প্রধানমন্ত্রী সভার সিদ্ধান্ত মোতাবেক ও মন্ত্রিপরিষদ বিভাগের গত ৬ এপ্রিল প্রকাশিত নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে শর্ত আরোপ করা হয়েছে। শর্ত অনুসারে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধে ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সাথে জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধে ৭টার মধ্যে বন্ধ করতে হবে। বিজ্ঞপ্তিতে সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। অন্যথায় এই আদেশ ভঙ্গকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মিলিতভাবে রাজশাহীবাসীর নাগরিক সেবা নিশ্চিতে ৩০ দিনের যে স্কিম নেওয়া হয়েছিল তা বাস্তবায়নের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এই সময় তিনি জানান, ৩০টি ওয়ার্ডে চলমান পরিচ্ছন্নতা ও মশা নিধন সহ জনস্বার্থ সংশ্লিষ্ট আরও নতুন উদ্যোগ নেওয়া হবে। স্থগিত থাকা 5টি ফ্লাইওভারের কাজ আগামী 10 দিনের মধ্যে শুরু করা হবে। আজ দুপুরে রাজশাহী মহানগরীর চলমান ফ্লাইওভার সহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। নগরীর রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এই কার্যক্রমে অংশ নেন। পরে তিনি নগরীর অন্যান্য চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় রাশিক প্রশাসক জানান, নগরীর বিদ্যুতের পোলকে ব্যবহার করে বিভিন্ন ডিস ও ইন্টারনেট তারের সংযোগ দেওয়া হচ্ছে। এতে করে মাঝে মধ্যে অগ্নিসংযোগ সহ দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সকল পক্ষের সাথে আলোচনা সাপেক্ষে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদ্যে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। দিবসটি উপলক্ষে আজ সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়। পরে সেখানে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিভিল সার্জন ডাক্তার SIM রাজিউল করিম বলেন, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিজ্ঞানসম্মত স্বাস্থ্যসেবা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার, সময়মতো রোগ শনাক্তকরণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বিজ্ঞান নির্ভর করে তুলতে হবে। এদিকে সিরাজগঞ্জে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। আজ দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিকায়ন ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার। নওগাঁয় আসন্ন SSC ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া আফরিন। সভায় সর্বসম্মতিক্রমে নকলমুক্ত, সুষ্ঠু, পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরীক্ষা কেন্দ্রসমূহে দায়িত্বরত কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালন, সঠিক নিয়মে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সরবরাহ ও সংগ্রহের বিষয়ে বক্তাগণ বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে কক্ষগুলোতে যথেষ্ট আলো, বাতাস ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ এবং বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানগণ অংশ নেন। নাটোরের সিংড়া উপজেলার 440 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আল রিফাত। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ফরিদ হাসান জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় 1 বিঘা করে জমি চাষের জন্য 240 জন কৃষক পাটের 1 কেজি করে বীজ এবং 5 কেজি করে DAP ও MOP সার, 100 জন কৃষক মুগ ডালের 5 কেজি করে বীজ এবং 10 কেজি DAP ও 5 কেজি MOP সার এবং 100 জন কৃষক 1 কেজি করে তিলের বীজ এবং 10 কেজি DAP ও 5 কেজি MOP সার পাচ্ছেন।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:50 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10